আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো চিকেন বাররা। সাধারণ মশলা দিয়ে তৈরি যে এত মজার একটা চিকেন হইতে পারে, একটা চিকেনের ডিশ হইতে পারে, না বানায় খাইলে কেউ বুঝবেন না। এটা চিকেন ভুনা এবং চিকেন কাবাব দুইটার সংমিশ্রণে তৈরি করা খুবই সহজ। মশলাপাতি যা লাগে সব আমাদের ঘরে আছে, প্রায় সবার ঘরেই আছে। এটা স্পেশাল তেমন কোনো কিছু না, কিন্তু স্বাদটা অসাধারণ। একবার বানাইলে এটা বারবার বানাবেন। এটা সাধারণত রুটি পরোটা ইত্যাদি দিয়ে খায়, রুটি পরোটা কিংবা নান রুটি দিয়ে খায়, কিন্তু নর্মালি এমনিও খেয়ে ফেলা যায় কাবাব হিসাবে। বিকালে স্ন্যাক্স হিসাবেও খাইতে পারবেন, মূল মিল হিসাবেও খাইতে পারবেন। খুবই চমৎকার একটা খাবার। তো আসা থেকে শুরু করা যাক। আমি এখানে আধা কাপ দই নিছি, 6টা কাঁচামরিচ নিছি, আধা কাপ পেঁয়াজের বেরেস্তা, আর 1/3 কাপ, 1 কাপের 3 ভাগের 1 ভাগ ধনিয়া পাতা নিছি। সবগুলোকে আমি ব্লেন্ড করে নিব। দইটা আমার ফ্রোজেন আছে দেখে এর সাথে দিয়ে দিলাম, কারণ ব্লেন্ড করতে একটু পানি লাগবে। এর বদলে দইটা ফ্রোজেন আছে, এটাও গলে যাবে, সাথে সাথে ব্লেন্ড হয়ে যাবে। আর দই যদি আপনার নর্মাল থাকে তাহলে এই 3টা ব্লেন্ড করে নিলে হলো, দইটা এমনি মিশাই দিলেই হবে পরে। তো যেহেতু আমারটা ফ্রোজেন হয়ে আসছে সেহেতু আমি এটাকে ব্লেন্ড করে নিব একসাথে। আমি এখানে 1 কেজি মুরগির মাংস নিছি। মুরগির মাংসের একটু বড় বড় পিসগুলো আর এখান থেকে মাঝখান থেকে রান টানগুলো ফেলে দিছি। এই যে এরকম করে বড় বড় যেগুলো আছে। তো এটা হচ্ছে কেজি হিসাবে কেনা মুরগির মাংস। ফার্মের কতগুলো মুরগি আর কি, বিভিন্ন কোম্পানিতে বড় বড় বাইরেছে, এই জন্য সেজন্য একটা রান ছোট, একটা রান বড়। আশ্চর্য জিনিসটা। যাক, 1 কেজি হইলে আমার হইলো। এর সাথে আমি দিচ্ছি টক দই, মরিচ আর ভাজা পেঁয়াজ, মানে পেঁয়াজের বেরেস্তা যে আমি যেটা ব্লেন্ড করে নিলাম সেইটা দিয়ে দিব। এর মধ্যে চেঁচে কুচে দিয়ে দিই। এইখানে আছে 1 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা, 2 চা চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ চাট মশলা, 1 চা চামচ গরম মশলা, আধা চা চামচ দারচিনির গুঁড়া, 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। আমি এগুলো লেখা দিছি, আপনার স্ক্রিনে লেখাটা দেখে নিতে পারেন। এর সাথে আমি দিচ্ছি 2 টেবিল চামচ লেবুর রস বা ভিনেগার। আমার লেবুর রস আছে, ওইটা দিয়ে দিই। আমি লেবুর রস করে এরকম বোতলে রেখে দিই, অনেকদিন থাকে, আপনারা ইচ্ছা করলে রেখে দিতে পারেন। স্বাদ মতো লবণ। এইটা সাধারণত বিয়ে বাড়ির খাওয়া হয়, তোরা একটু লালচে লালচে করে, আমি একটু জর্দার রং দিয়ে দিব লালচেটা করার জন্য আর কি। এখন এইগুলোকে ভালো মতো মেখে নিতে হবে। এখন আমি এটাকে কমপক্ষে 1 ঘন্টা এর মধ্যে ভিজায় রেখে দিব। ফ্রিজে রাখবো না, বাইরেই রাখবো। তারপরে আমার রান্নাটা শুরু করতে হবে। এই মশলা একবারে মাখায় দেওয়া, এটাই সব কিছু। ঘন্টা 2 পরে আমি এর মধ্যে 1 টেবিল চামচ বাটার দিছি। বাটার দিয়ে এটাকে একটু মেখে নিব। ভালো মতো মেখে আমি এটাকে এখন ভাজা শুরু করব। আমি চুলায় একটা ফ্রাই প্যানে 2 টেবিল চামচ তেল গরম করে ওর মধ্যে এই মুরগির পিসগুলা দিয়ে আমার ভেজে নিতে হবে। একবারে না হলেও 2 বারে ভেজে নেব আমি। হাই হিটে 2 মিনিটের মতো ভেজে আমি এগুলোকে উল্টায় আরেক পাশটাও 2 মিনিটের মতো ভেজে নিব। এই ফাঁকে আরো 2-1 পিস দিয়ে দেওয়া যায় নাকি, দিয়ে দিব। এইগুলা পরের দিকে এমনি ছোট হয়ে আসবে। হাই হিটে এইগুলাকেও মিনিট 2 ভেজে একটু উল্টায় দেই। হ্যাঁ, এদিকেও দাগ লেগে গেছে, চিন্তার কারণ নাই। বাদামি বাদামি দাগ লাগলে ভালো। এখন এটাকে মিনিট খানেক ভেজে নিব এইভাবেই। 1-1.5 মিনিট ভেজে এই যে গ্রেভিগুলো রয়ে গেছে এইগুলো এখন আমি এর মধ্যে দিয়ে দিব। এখন এতক্ষণ কিন্তু হাই হিটেই রান্না চলতেছিল, এখন আমি গ্রেভিগুলো দেওয়ার পরে রান্না মানে চুলার জালটাকে মিডিয়াম করে দিব। গ্রেভিগুলোকে ভালো মতো চতুর্দিকে ছড়ায় দেই। এখন আমি এটাকে ঢাকা দিয়ে চুলার জালটাকে মিডিয়ামে করে দিব, কারণ মুরগি এখন পানি ছাড়বে। এই পানিতেই যাতে ওটা মোটামুটি সিদ্ধ হয়ে যায়, ঝোলটাও শুকায় যায়। মাঝে 2-1 বার একটু নেড়ে দিব যাতে তলায় লেগে না যায়। জাস্ট এইভাবে একটু নাড়া দিয়ে দিলেই হইল। এখন ঢেকে দিই।
10-12 মিনিট পরে এগুলোকে একটু উল্টায় দেই। জিঞ্জাগুলো শুকায় গেছে, এগুলোর উপর একটু ঝোল লাগাই দিলাম। মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন জালটাকে একটু বাড়ায় আমি এটাকে ঝোলটাকে একদম শুকাই নিব। 4-5 মিনিটের মধ্যে দেখেন ঝোলটা কোনো কিছু অবশিষ্ট নাই, সবগুলো ভাজা ভাজা হয়ে গেছে। ঝোল বলতে কোনো কিছু নাই এর মধ্যে, আর খালি তেল আর তেলের মধ্যে একটু মশলা দেখা যাচ্ছে। আমি এখন চুলাটা বন্ধ করে এটাকে একটা ইয়ের মধ্যে উঠায় নেব, একটা গামলার মধ্যে উঠায় নেব, কারণ এটাকে আমাকে স্মোক করতে হবে। তো সেই জন্য এই যে দেখেন বুঝেই যাচ্ছে যে মাংসগুলো খুলে খুলে যাচ্ছে, মানে সিদ্ধ হয়ে গেছে যথেষ্ট। শুধু তেল থেকে আমি মাংসগুলোকে উঠায় নেব। আমি চুলায় কয়টা কাঠ কয়লাকে জ্বালাই নিছি, নিয়ে একটা বাটির মধ্যে রেখে এইটা এর মধ্যে রাখবো। রেখে উপরে 2-1 ফোঁটা ঘি দিব। ঘি দিলে এই যে ধোঁয়া ওঠা শুরু করছে, এখন এটাকে আমি ঢেকে দিব। ঢেকে দিলেই ভিতরটা পুরো ধোঁয়া হয়ে একটা স্মোকি ফ্লেভার চলে আসবে এর মধ্যে। এইভাবে বন্ধ করে আধা ঘন্টা রেখে দিব। তো অনেকে জানতে চাবেন এইরকম কাঠ কয়লা আপনারা এগুলা এলাকার হোটেল যারা গ্রিল করে কিংবা কাবাব বানায় তাদের কাছে দেখবেন চুলার পাশেই আছে, বাইরেই সাধারণত হয়, হোটেল রেস্টুরেন্টের বাইরেই থাকে এগুলা। ওদের কাছে চাইলে আপনাকে 2-4 টুকরা এমনি দিয়ে দিবে। প্রায় 40-45 মিনিট পরে খুলে দেখি এটা হচ্ছে এই অবস্থা। এখন আমার ধোঁয়াগুলো শেষ হয়ে গেছে। এখন আমার এগুলোকে ভেজে নিতে হবে, একটু ভেজে না একটু পোড়ায় নিতে হবে আর কি। এখন আমি আমাদের মাইক্রোওয়েভ টেপের সাথে এরকম একটা জালির মতো আসে, যে কোনো একটা জালি কিংবা একটা স্ট্যান্ড দিলে হলো লোহার। তো আমার এটা আসছে, এইটাই আমি উল্টায় ধরি তাহলে ধরতে সুবিধা হবে আমার। চুলাটা জ্বালায়, এর উপরে আমার এই মাংসগুলোকে একটু পোড়ায় নিতে হবে। আমি এটা উঠাই একটু তেল রেখে নিই যাতে মাংসটা আটকায় না থাকে। হালকা করে একটু পোড়ানো হলেই ভালো হয়ে যাবে। এখন এটাকে চুলার আগুনের উপরে ধরে আমি মিডিয়াম ফ্লেমে রাখছি, একটু ঘুরায় ফিরায় পোড়ায় নিতে হবে। খুব যাতে পড়ে না যায়, মোটামুটি একটু পোড়া পোড়া দাগ হবে, একটু হালকা বাদামি বাদামি হবে কিংবা একটু কালচে কালচে হবে, যাতে বোঝা যায় পোড়াইছি আর কি। ঘুরায় ফিরায় পোড়ায় নিতে হবে। আর আমার ফ্রাই প্যানের মধ্যে যে তেল বেঁচে গেছে এটা রান্নার, সেই তেলগুলা থেকে উপরে তেল ব্রাশ করে দিব। এই তেলটা ব্রাশ করলে ফ্লেভারটা খুব ভালো হয়। তো উল্টা পাল্টা সব দিকে আমার একটু পোড়ায় নিতে হবে। একটু পোড়া পোড়া হয়ে এলেই হয়ে যাবে। এরকম করে পোড়া পোড়া করে সবগুলো একটু পোড়ায় নেব, ব্যাস হয়ে গেল। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার চিকেন বাররা। খুবই সোজা রান্না করা, আর এর ফ্লেভারটা আর টেস্টটা যে এত চমৎকার একবার না খাইলে বুঝবেন না। জিনিসটা অনেকটা হচ্ছে মুরগি ভুনা বারবিকিউ আর কি। মুরগিটা ভুনলেন তারপর বারবিকিউ করে নিলেন, দুইটা টেস্টি পাবেন। দারুণ একটা জিনিস, একবার একটু না খেলে বুঝবে না যে কত মজার একটা মুরগি রান্না হইতে পারে সাধারণ মশলা দিয়ে। কোনো স্পেশাল মশলার কোনো দরকার নাই, নর্মাল মশলা দিয়েই ঝটপট রান্না করে ফেলা যায়। তো একবার বানায় দেখেন, তারপরেই বুঝবেন যে মজা কাকে বলে। হ্যাপি জোশের একটা আইটেম, খালি বানাইবেন আর তামা তামা করে খায় ফেলাইতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।